যে মায়ের মুখটা জানলে এত কিছু ভালো থাকেন। ভালো লাগছে, ভালো, আলহামদুলিল্লাহ। তোমরা ভালো আছো? আব্বু মারা গেছে না থাকার মতন। গাছ যদি না থাকে কোনোদিনও ফলে, এমনি ফলের যত্ন হয়। প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরো একটি আপডেট পর্ব। পর্ব নাম্বার 736 প্রচার হয়েছিল 18/4/2025 এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে ঝুমুর। সম্ভাব্য সফলতার সংখ্যা দাঁড়িয়েছে আজকে 430। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসুন বসুন বসুন। আসসালামু আলাইকুম। ওর বয়স কত? 1 বছর। 1 বছর। কি নাম ওর? আমাদের গেস্ট কে ছিল? ফেস দেখাতে হবে তো। আপনি ওনার হাজবেন্ড? তাহলে ভাই? ভাই বলতে ওনার সাথে আমার পরিচয় হলো জি জি চাকরির সুবাদে ওনার সাথে পরিচয়। আচ্ছা। ওনার হাজবেন্ড এবং আমি একই অফিসে জব করতাম। আচ্ছা। প্লাস একই বিল্ডিং এ দীর্ঘদিন থাকার খাতিরে ওনাদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে উঠছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম কামরুল ইসলাম। কামরুল ইসলাম। জি, আপনি কি করেন তাহলে? আমি গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইনার? জি। কোথায় কাজ করেন গ্রাফিক ডিজাইনার? আমি গাজীপুরে একটা প্রাইভেট ফ্যাক্টরিতে আছি। ওকে। ঝুমুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে যদি পেয়ে যান কেমন লাগবে? আলহামদুলিল্লাহ। আপনার হাজবেন্ড তাহলে কোথায় এখন? এখন সৌদি আরবে আছে। জি। ওদের জানেন না যে আজকে এখানে কি হচ্ছে? জি জি জানি। ওকে, আলহামদুলিল্লাহ। এটা কি ছেলে? জি ছেলে। সবার একই সমস্যা। এই যে তুমি কি জানো কি হচ্ছে? হ্যাঁ, দেখেন আমার ফোনে চলে গেল। তার মানে সব বাচ্চাদেরই একই প্রবলেম। আমি তো ভাবছিলাম যে আমার বোধহয় এরকম টুকটাক। যাই হোক, আমি আসলে আর কথা বাড়াবো না। আপনার জন্য যারা আসছে ওদের সাথে আমরা কথা বলবো এখন। এবার আপনাকে একটু ভিতরে যেতে হবে। বাচ্চাকে দেখবে কি? ছোটটা পারবে? হ্যাঁ, ওকে, ঠিক আছে, আপনি আসুন। এখানে বসেন একটু। এখানে 10-15 মিনিট একা একা বসতে হবে, ঠিক আছে? আমরা যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে কাজ করে তারপরে আসবো, ঠিক আছে? সবাই চলে আসুন ভিতরে, সমস্যা নেই। মিলাই ঝিলাই দাঁড়ায় থাকেন। ভালো আছেন? আপনি এবার শেষে যান। বাচ্চারা একটু কোলের দিকে থাকুক, ছেলেটা দাঁড়ায় থাকে, মেয়েরা বসুক, ঠিক আছে? ওকে, আমরা একটু পরিচিত হই সবার সাথে, ঠিক আছে? মুখের চেহারা যে দেখাইতে হবে। হ্যাঁ, আপনি আগে আসেন। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ রুবেল। কি হন আপনি? আমি জুমুরের বড় ভাই। বড় ভাই? আপন বড় ভাই? জি, আপন বড়। বাবার নাম কি ছিল? আমার বাবার নাম আব্দুল খালেক। কোথায় উনি? উনি আছেন বাড়িতে, অসুস্থ, আসতে পারে নাই। মায়ের নাম? মায়ের নাম বিবি চামনা। বিবি চামনা। মনোহরা বেগম বলছে। মনোহরা বেগম আমার চাচির নাম, মানে আমার নাম মনে নাই, চাচির নামটা মনে আছে। মা কি বেঁচে আছে? জি না, মা বেঁচে। মা বেঁচে নাই, মারা গেছে। কি নাম তোমার? মোহাম্মদ জাভেদ। জাভেদ। কি হও তুমি? জুমুরের ছোট ভাই। আপন ছোট ভাই? ওকে। আপনার নাম? আমার নাম নূপুর। নূপুর। আপনি কি হন? আমি বোন। বোন হন, আচ্ছা। আপনার নাম? রাবেয়া আক্তার। কি হন আপনি? ফুফাতো বোন। আপনার নাম? ফারহানা। কি হন আপনি? চাচাতো বোন। চাচাতো বোন। আপনার নাম? ওর নাম রশিদা বেগম। কি হন? ওর শাশি। শাশি। আপনার নাম?
কি হন আপনি? খালা। খালা হন। ভাই আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ আক্তার হোসেন। কি হন আপনি? খালাতো ভাই। খালাতো ভাই। ছেলে। আপনারা সবাই মিলে আসছেন না কারো কয়জন আছে বাইরে? আর নাই? আচ্ছা, সবাই মিলে একটু মিলাই ঝিলাই কষ্ট করে দাঁড়ান, আমাদের অফিস তো একটু ইয়ে হচ্ছে, এই জন্য এখানে নিচে আসলে আপন ঠিকানা করারও জায়গা না, ফোন বন্ধ করে দিতে হবে। কেউ ইম্পর্টেন্ট কথা না, চাচা আছে তো নিচে। নিচে চাষা আছে, আচ্ছা একটু পরে আমরা ডাকবো ভিতর, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো কি যে আপনারা কিভাবে জানলেন একটু শুনি। হ্যাঁ, কে আপনাদেরকে খবর দিয়েছে, কি হয়েছে বিস্তারিত একটু শুনি। কে আগে খবর পাইছেন এর মধ্যে? আপনি পাইছেন? কিভাবে পাইলেন বলেন তো? পাইলাম ধরেন আমাদের এখানে একজনে খবর দিছে, যখন ভিডিওটা দেখছে, ভিডিওটা দেখার পর একজনে খবর দিছে, দিয়ে নিচে নামানোর পর দেখাইছে যখন বাপ মার নাম বলছে, ভাই বোনের নাম বলছে, তার মানে সবকিছুর সাথে মিলে আমার বোন আপনার কাছে খবরটা নিয়ে আসছে কি? আমার কাছে খবর নিয়ে আসে আমাদের পাড়াপড়শি এক ভাই। জি, হ্যাঁ, আমরা তো খালা বেঁচে গেছি। আচ্ছা ঠিক আছে, খুলে দেন কে আসে, খুলে দেন কে আসে দেখেন। তো তারপরে আপনি ভিডিও দেখার পর আপনার কাছে কি মনে হয়েছে, সব ঠিক আছে? জি জি, সব ঠিক আছে। কত বছর হলো হারাইছে বলছিলেন? 10 বছর ধরে কাম করছে। না, 10 বছর গেছি। আর 14 বছর আগে আর বেশি 10 বছর আগে কাম করছে এখন। আমাদের হেডে জিগান হারাইছে কতদিন, এটা জিগান হারাইছে 14 বছর আর আম্মা মরছে এখন বর্তমানে 12 বছর। দুইটা করতে হয়। ঠিক আছে, এই এদিকে আসুন, আপনি এদিকে আসুন। কিভাবে পাইলেন তথ্য আমাদেরকে বলেন। যিনি আমাদের তথ্যদাতা উনি আমাদেরকে ভিডিও পাঠাইছে, আমরা ওনার ভিডিওটা প্লে করে সবচেয়ে বেশি ভালো হবে। ভিডিও তো মনিরুজ্জামানের আমি প্লে করেছি। যিনি আমাদের তথ্যদাতা, আচ্ছা। তোমার ভাইকে তথ্য দিয়েছেন ওনার কাছে। আচ্ছা আচ্ছা, আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন। আমি একজন ওমান প্রবাসী। আমার বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর হাজিরাটের কাছে। তো আগে যেখানে বাড়ি ছিল আমাদের, সেখানে আমার বাড়ি এখন বর্তমানে নদী ভেঙে নিয়ে গেছে। আমি জুমুরকে চিনি, কারণ জুমুর আমার বাড়ির পাশেই তার বাড়ি ছিল। তার বাবা মা ভাই বোন সবাইকে আমি চিনি, সবাইকে চিনি। যখন নাম বলছে তারপরে টোটালি সবাইকে আমি চিনি, ওই হিসাবে তারপর আমি চিনছি আর কি। তো কালকে যখন আমি ভিডিও দেখছিলাম, ভিডিও দেখার পরে আমি আমার আম্মারে আমি সরাসরি মানে ভিডিও পাঠাইছি আম্মারে দেখাইছিলাম যে এটা কি শিওর নাকি। তো আম্মা বলছে না, হ্যাঁ সবকিছু ঠিক আছে, কারণ আমার আম্মা আমাদের ঘরে তারা মানে বেশি আসা যাওয়া করতো বিল্লা। তো সেই সূত্রেই আমরা চিনি, আমরা মানে ঘনিষ্ঠ হয়েছিলাম। তো ওর মা তো মারা গেছে অনেকদিন আগে, ওকে খুঁজতে গিয়ে ওর মা মারা গেছে। তো এই পর্যন্তই, আর যদি কোনো তথ্য লাগে তাহলে বলবেন, ইনশাআল্লাহ আমি তথ্য দেব, সমস্যা নেই। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এখন আপনি বলেন যে এই তথ্যটা জানবো কিভাবে? ইনি হচ্ছে আমাদের যখন ভিডিওটা পাবলিশ হয়, ইনি হচ্ছে কমেন্ট করে যে ইনি লিখে যে আমি চিনি, আমার সাথে যোগাযোগ করেন। এর সাথে পরবর্তীতে মনির ভাই মানে যোগাযোগ করেন। ইনি মূলত যে যিনি জমুরাকে বলেছে যে ওনার খালাতো ভাই নাম হচ্ছে হেলাল বিলাল, ওনাদের একজনের নাম্বার দেয়। আচ্ছা, আমাদেরকে আচ্ছা মামতো ভাই যে ভিডিওতে আসলে ওনাকে চেনেন? আচ্ছা ঠিক আছে, আপনার তাহলে বোন হচ্ছে না? আপনার বোন, আপনার কি আমার বোন? এই দুজনকে বাড়াবো। এক পরিবারের তথ্যদাতা আরেকজন আছে যিনি হচ্ছে মানে উনি তো শুধু খালাতো ভাইদের নাম্বার দিয়েছে। আমরা যখন খালাতো ভাইদের সাথে যোগাযোগ করছি তখন ওনাদেরকে বললাম যে নুপুরা কিংবা হচ্ছে আপনার যে ভাই রুবেল ভাই আছে তাদের সাথে যোগাযোগ করে একটা নাম্বার দেন। তো ওনারা বলছে যে আমাদের সাথে অনেকদিন হলো যোগাযোগ নেই, একটু সময় লাগবে। তৎক্ষণিক একজন ভদ্রলোক রনি ভাই নামে একজন উনি হচ্ছে নুপুরাপুর নাম্বারটা আমাদেরকে পাঠায় এবং ভাইদের নাম্বার পাঠায়, জাভেদ ভাই এবং রুবেল ভাইয়ের নাম্বারটা।
ঠিক আছে, সমস্যা নেই, মাল্টিপল সোর্স থেকে আসছে। জি জি। নো প্রবলেম। ওকে, চলো আমরা এবার ভিতরে যাবো। আমার বাইশ জি। কিছু শোনা গেছে ভিতরে থেকে? শোনা যায়নি না? আচ্ছা, সব যদি মিলে যায় আজকে কি করবেন? যাবেন তাদের সাথে? যদি মিলে, হ্যাঁ, যদি হয় তাহলে পরিকল্পনা আছে? তাদেরকে আমাদের এখানে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আপনার জন্য তো আসছে, অনেক লোক আসছে, আমরা তো অফিসের জায়গায় দিতে পারতেছি না। আপনি যা যা বলছেন, মায়ের নাম কি কোনোভাবে একটু এদিক ওদিক হওয়ার সম্ভাবনা আছে? জি আছে। হ্যাঁ, আমাদের আঞ্চলিক ভাষাটা, নোয়াখালীর ভাষাটা তো অন্যরকম। অনেকে শ্যামরা বা মনোয়ারা এরকম কিছু হইতে পারে। বা এরকম কি হতে পারে যে মায়ের নাম আসলে চাচির নাম বলে ফেলছেন, চাচির নাম আসলে মায়ের নাম, আপনি হবে জানেনই না, হয়তো ছোটবেলায় বোঝেন না, এরকম হওয়ার কি সম্ভাবনা আছে? হতে পারে। হতে পারে। ওকে, ঠিক আছে, আপনার জন্য দুজনকে নিয়ে আসতেছি, দেখেন চেনেন কিনা। যে দুজনের কথা বলছে দুজনকে পাঠাও ভিতরে। আসুন। যান। আমার সাথে কি কথা বলবেন তো? লগে চেনেন? বড় আপু। রুবেল ভাইয়া। মন খুলে কথা বলেন, কোনো সমস্যা নেই। ভালো লাগছে, ভালো, আলহামদুলিল্লাহ। তোমরা ভালো আছো? আম্মু 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 মারা গেছে। না থাকার মতো তো আগের থেকে আমার খবর শুনেও আসে নাই। আর কাজ আছে, কাজে ব্যস্ত, আসতে পারে না। আম্মু মা তো মারা গেছে তো হারানোর পরে। এত বছর তো তোর খোঁজ খবর নাই, কিছু নাই। আমরা আর আগে সিডি দিছ, সিডি পাইছি কিন্তু ইয়ে করতে পারি না, ঠিকানা ঠিক মতো পাইনি। এই কারণে যখন মিস হয়েছি তো এই ঠিকানাতে আইছি, কিন্তু তোরা পাইছি অনেক কিছু আমাদের কাছে। খালাইছে মার কি ছিল? অ্যাক্সিডেন্ট, রাস্তার এদিক তো না ফাড়াতে গেছে। আর মায়ের মুখটা দেখলে এত কিছু
কাঁদিস কাঁদিস আল্লাহ যা করে ভালো করে খারাপ হলে কিছু করে না। তোর ঘরে রয়েছে না আসলে আমার শ্বশুর মারা গেছে, শাশুড়ি অসুস্থ, আসতে পারেনি। আজকে আমি আইসি একাই এখান থেকে, আমার ওই যে আমরা একসাথে থাকছি, ভাই ওই ভাই আসছে, আর আমি একাই, আর বাইরে আমার ছেলে আর মেয়ে। বাড়ি কোনো জামালপুর। জামালপুর ঢাকার এখানে ঢাকার বাইরে। আব্বা কি আমার হারানোর পরে কি ওই মায়ের ছেড়ে দিছিল? না তার আমার কাছে গেছে না, আমরা কত কষ্ট জীবন গিয়েছে। কষ্টই তো, যখন আমি তো হারাইছি এই কষ্টের কারণে, আমার মাও মরছে এই কষ্টের কারণে। একটা পুরো পরিবার ধ্বংস করে দিয়েছে। তোরা যে দিলাম আমি কোনোদিন কল্পনা করি না। মায়ের মুখটা একটু দেখার সুযোগ দিল না। যেদিন তোর খবর শুনছি সেদিন তোর খালি দেখুন জানতো। আমি যখন হারাই গেছিলাম তোমরা খোঁজ করো নাই? করছি, অনেক জায়গা খোঁজ করছি, কোনো পাইনি। তোর যার বাসার থেকে হারাইছিলাম সেগুলোও পেয়েছে, অনেক কিছু সেগুলো অনেক কিছু হয়েছে, অনেক বেদল হয়েছে। এটি লইয়া মাল লাগে, এই খালা খালু সেগুলো লাগে। কোন খালা? জয়নব খালা না আমিনা খালা? না জন খালায় না, আমরা খালায় না, বড় খালায়। এনে তো মামার পরে মামার পরে এনে তো আমরা আবরে রাখছি। আর পাশে আসলো না। তোমরা নানি বাড়ি আসিল না? নানির বাড়ি আসিলাম, কিন্তু যখন মা মারা গেছে তখন কেন নানির বাড়ি আসিলাম না, তখন তো বড় খালার কাছে গেছি। কাহিনী তো আমরা আবরে রাখছে। বাসা বাড়িতে দুঃখে কষ্ট অনেক যন্ত্রণা জীবন কাটছে। আমরা আব্বু চাইছি আমার কষ্ট হইল না, আমার কষ্ট দিচ্ছে। আব্বু যতদিন আসল ততদিন তো কষ্ট ছিল। আপনার বাবা যে দ্বিতীয় বিয়ে করছে ওনার সঙ্গে থাকে না? জি ওনার সঙ্গে। ওই পক্ষ থেকে কেউ আসে নাই আপনার ভাই বোন? না ওই পক্ষে থেকে কেউ আসে না, ওই পক্ষে কোনো ভাই বোন নাই। নাই। উনি আগের থেকে ওনার কোনো বাচ্চা হবে না। তো আপনার ওনার আগের সংসারে একটা ছেলে একটা মেয়ে আছে, আর আমার আব্দুল ঘরে কোনো ছেলে মেয়ে নেই। তো বাবা জেনেও আসলো না? যে না আসে না। বিষয়টা হলো আপনার ছোটকালে আমার তুই গেছে, আর আমার তত তালাশ নেই, বিয়ে শাদী করতে ওখানেই থাকে, আলাদা থাকে? ওইখানে থাকে, আলাদা থাকে। তারপর আমরা ছোট থেকে বড় হয়েছি, বিয়ে শাদী করছি, আমি বিয়ে করে গেছি। এখন আমরা রাজার মতো থাকতেছি, এখন আমাদের কাছে আসি, আসলাম যত কিছু বাপ তো হওয়ার তারপরে বলছি যাবো,
বোন তো হারাই গেছে 14-15 বছর হয়েছে, আমরা তো আর দেখি না। তো খবর পাইছিল, আমরা সবাই মিলে যাই বোনটারে নিয়ে আই। কিছু নেই। তারপর বলছে বাবা আসে নাই, তা তো আর কত করার কষ্ট কিছু করে নেই, না আসে। দেশের তো নিয়ে নাইছি। ঝুমুর, আপনি যা বলছেন সব মিলছে। হ্যাঁ, আপনার প্রথমত আপনি চিনছেন, দ্বিতীয়ত হচ্ছে আপনার যা যা বলা এখানে, বাবা দ্বিতীয় বিয়ে করছে সেটাও ঠিক আছে। আপনার মা তো বেঁচে নাই, সেটা আপনি দেখলেনই। যাবে তাইছে। হুম। এই যে জাহাঙ্গীর, জাকারিয়া, জয়নব, আমেনা, এগুলো সব ঠিক আছে? জি মামাতো ভাইয়ের নাম হেলাল, বেলাল, এগুলো ঠিক আছে? জি। সব ঠিক আছে। আমার খালাদের ছবি আর আইডি কার্ড আনছি। সমস্যা নাই। মা যখন প্রথমত হচ্ছে আপনাদের দুজনকে দেখে চিনছে, so আর জটিলতা করার কিছু নাই। আর যদি না থাকে কোনোদিনও ফলে মানে ফলের যত্ন হয়। ঝুমুর, তো জোয়ান মানুষ ছিল, না জীবন কাটছে, এটা তো দেখছি। সবাইকে নিয়ে আসো করে। আমি তো ছিলাম দেশের বাইরে, আমি তো ছিলাম শহরে শহরে, ছোট তো না। তোমার চেহারা তো আমার মনেই নেই, তোমারও দেখি নাই, ভাইয়ারও দেখি নাই, খালি জাভেদ ছোটবেলায় দেখছি। দেখবে তো, তোমরা তো আসিলাই না। দেখার আগে তো আলাদা হয়ে গেছে। এখন আর ভাই এখন কই থাক, ভাইয়েরা কই থাক। আমরা সবাই এক জায়গায় পাশাপাশি। আচ্ছা ঠিক আছে, যারা আসে আমরা বেরোবো একটু পরে। ওকে। মামারা দাদা বাড়ি যান না? দাদা বাড়ি নদী ভেঙে গেছে সব না? গেছে গা, নদীতে নানু বাড়ি গেছে গা, দাদা বাড়ি গেছে দাদার গা। বাড়ি নানার বাড়ি সব নদী ভেঙে গেছে। দাদা বাড়ি তো নদী ভাঙে চর করে গেছে। মাথাবার হাটের এদিকে চলে এসে নদী সব ভেঙে, তো আগে আর যা পরে ছিল তো সবিগঞ্জ নদী ভেঙে বাজার, গেছে। এরপরে মরিয়াট খোলা, নদী কাছে আসছিল। স্কুল সব ভেঙে গেছে। নানু বাড়ি তো নদীর মাঝখানে, আমার বাড়ি তো নদীর মাঝখানে গেছে। ঝুমুর, আপনি মানতেছেন ওনাদেরকে পরিবার হিসেবে? জি। হ্যাঁ, কোনো সন্দেহ আছে? আচ্ছা ভাইয়া, তুমি ছোটবেলায় আমার হাতে এক জায়গায় কেটে দিছিলাম, মনে আছে? কই তোর গো? হাতে একটা দাগ আছে, বাম হাতে না জানি ডাইন হাতে একটা দাগ আছে। ব্লেড দিয়ে কেটে দিছিলা। তোর যে দাগাই না দিছে মাস্টারে, আমরা তো জানি না। পরে সেখানে আম্মু গেছে, মার কি কইছিনি? মার কইছে মারে তুই হারাই কইছে গেছে। হারাই গেছে। পরে তো আমরা এদিকে অনেক কিছু করছি, এগুলো অনেক জায়গা মোটা করছি, যে আমরা দিয়ে গেলাম আমাদের কাছে। আর কইতাছে যে টাকা আমার মেয়ের বাসার দিয়েছি, এনতে আর হারাই মেয়ের গেছে, একটা প্রতিবন্ধী বাচ্চা ছিল ছোট, এনতে হারাই গেছে। ওনার ওইখানে ওই যে বাচ্চাটা একা থাকে দেখে ওইনা দিচ্ছে। তো কইছে যে আম্মু জানে বলে তো না, কইছে যে জানো নিয়ে কইতাম। যাব 2-3 দিন পরে, 1 সপ্তাহ পরে নিয়ে যাব। পরে তো আমরা গেছি, কিছু জানে না, তোরে এটা দেখতে এসে না, এর মধ্যে আম্মু দেখতে যাই, তোরে দেখে না। পরে কয় আপনার মেয়ের, আমরা ঢাকা নিয়েছি আমার মেয়ের বাসা, এনতে আপনার মেয়ে হারাই গেছে। পরে তো এদিকে অনেক কিছু করলাম এগুলো। হ্যাঁ, দুদিন বাবু বাড়ি ব্যাংকে নিয়ে তোমার বিয়ে হয়েছে আপু? হ্যাঁ, তোমার চেহারাটা আমার মনে আছে, তুমি আগে আরো শুকনা ছিল, কিন্তু ফেস এরকমই আছে, এজন্য তোমার আমি চিনছি। দুই বোন আপনারা দেখতে একই রকম। কিন্তু আমার ঝুমুর, আমরা তাহলে বলতে পারি যে এটা আপনার পরিবার? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ভিডিওটির এই পর্বটি আর বড় করছি না, বাইরে অনেকে অপেক্ষা করছেন, ওদের সঙ্গে দেখা করে দিই। অনেক ছোট ছোট বাচ্চা আছে,
সো আমরা বলতে পারি যে আলহামদুলিল্লাহ ঝুমুর তার পরিবার ফিরে গেল, এবং এটার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানা সফলতার সংখ্যা দাঁড়িয়ে আছে 430। ইন টোটালি হচ্ছে 460, লস্ট অ্যান্ড ফাউন্ডে হচ্ছে 30টা। আলহামদুলিল্লাহ। আসেন, চলে আসেন সব। বাচ্চারা কই? আসেন, সবাই চলে আসেন। বসেন, আপনার সময় মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। বাকি যারা ছিল ওরা কি নিচে চলে গেছে না? বসেন সবাই, বাচ্চাটা নিচে নিয়ে গেছে। ঠিক আছে, বসেন, বসে মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। আচ্ছা ভাইজান কই? ঠিক আছে, পেয়ে গেল তাহলে। হ্যাঁ, আপনি তো অভিভাবক হিসেবে আসছিলেন, ঠিক আছে, এবার বুঝে টুঝে সুন্দর করে নিয়ে যান। দেখেন ও এখনো মোবাইলের মধ্যেই আছে, ওই পুরা দুনিয়ার বাইরে চলে গেছে। সব বাচ্চারা একই সমস্যা। সবাই ভালো থাকেন। হ্যাঁ, শেষ করি। ঝুমুর ভালো থাকেন। হ্যাঁ, শেষ করতেছি। আসসালামু আলাইকুম।